জাপানের রাস্তায় মানুষের মোবাইল চার্জ দেওয়ার জন্য ওখানকার সরকার রাস্তার পাশে এই ধরনের কিছু আধুনিক মেশিন বসিয়েছে, যেটা ব্যবহার করে যে কোনো পথচারী যখন তখন মোবাইল চার্জ করে নিতে পারবে। জাপান সরকারের এই উদ্যোগের কারণে ওখানকার মানুষকে রাস্তায় বের হওয়ার পর মোবাইলের চার্জ নিয়ে তেমন একটা টেনশন করতে হয় না, কারণ তারা স্মার্ট দেশের স্মার্ট নাগরিক। বছরের পর বছর বৃষ্টিতে ভিজে আপনার ঘরবাড়ির দেয়ালে কি শ্যাওলা পড়ে গেছে? তাহলে আর চিন্তা করবেন না, কারণ এখন চলে এসেছে এমন একটা আধুনিক প্রযুক্তি যেটা ব্যবহার করে খুব সহজেই ইট পাথরের উপর থেকে শ্যাওলা মুছে ফেলা যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। ম্যানুয়াল পদ্ধতিতে গাছ কাটা অনেক কষ্টসাধ্য বিষয় এবং এতে সময় অনেক বেশি লাগে। তবে এখন বর্তমান যুগে গাছ কাটা হয় মেশিন ব্যবহার করে। শত শত গাছ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কেটে ফেলা সম্ভব। এই কাজটাই যদি ওয়ার্কার দিয়ে করানো হতো তাহলে হিসাব করে দেখুন কতদিন সময় লাগতো। এখন থেকে চশমার কালার পরিবর্তন করা যাবে মোবাইল ব্যবহার করেই। জাস্ট এই চশমাকে ব্লুটুথের সাহায্যে মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিতে হবে। এরপর আপনি আপনার ইচ্ছামতো চশমার কালার কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে একটা রোবট পুলিশ। পুলিশকে সাহায্য করার জন্য সে সবসময় তাদের সাথে থাকবে। সামনের দিনগুলোতে প্রতিরক্ষা বাহিনী হতে চলেছে আরও অনেক বেশি অ্যাডভান্স। তারা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের মনে ভয় ধরিয়ে দেবে। অপরাধীরা আর শান্তিতে থাকতে পারবে না। তাস খেলার সময় চিটিং করে তাস ভাগ করার দিন শেষ। এরকম একটা ছোট্ট গ্যাজেট কিনে নিয়ে এর মধ্যে তাসগুলোকে দিয়ে দিন। এরপর সবার মাঝখানে রেখে যখন মেশিনের একটি সুইচ প্রেস করবেন তখন এটা অটোমেটিকলি সবাইকে তাস ভাগ করে দেবে একদম সমানভাবে। সমুদ্র, নদী, খালবিল এগুলো আমাদের অন্যতম সেরা প্রাকৃতিক সম্পদ। এসবের পানিতে ময়লা ফেলে কিছু মানুষ দিন দিন এগুলোকে নষ্ট করে ফেলছে। আর সেই ময়লা পরিষ্কার করার জন্য আবিষ্কার করা হলো নতুন একটি আধুনিক মেশিন। পানি থেকে ময়লা তোলার জন্য এটা অনবরত কাজ করে যাচ্ছে। 4K কোয়ালিটির ভিডিও দেখার জন্য তৈরি করা এটা হচ্ছে আধুনিক একটা রোটেশন টিভি, যেটা কিনা আবার ভাঁজ করেও রাখা যায়। গাছ থেকে আঙ্গুর ফল তোলার জন্য বিদেশিরা আগে লোক ভাড়া করে নিয়ে আসতো, আর এখন তারা বাজার থেকে মেশিন ভাড়া করে নিয়ে আসে। কারণ মানুষ দিয়ে কাজ করানো হচ্ছে মেশিন দিয়ে কাজ করানো অনেক সহজ এবং এতে করে টাকা এবং সময় দুইটাই সেভ হয়। এখন থেকে আকাশে ফড়িং উড়তে দেখলে দু একটা ধরে চেক করে নেবেন সেগুলো কি আসলেই প্রাকৃতিক ফড়িং কিনা, কারণ এখন প্রযুক্তিবিদরা নকল ফড়িং তৈরি করে পরিবেশে ছেড়ে দিচ্ছে। অনেকেই মনে করে কৃষিকাজ হচ্ছে প্রাচীন যুগের কাজকর্ম, কিন্তু এই ধরনের মেশিন দিয়ে কাজ করা দেখলে কেই বা বলবে এটা প্রাচীন যুগের কোনো কাজ। বর্তমান আধুনিক যুগে কৃষিকাজের সব সেক্টরেই প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি মেশিন ব্যবহার করে জমিতে ধান লাগাচ্ছে। মেশিনের সাহায্যে ধান লাগানোর এমন পদ্ধতি সর্বপ্রথম চাইনিজরা আবিষ্কার করে। তারপর ধীরে ধীরে এখন এটা দুনিয়াব্যাপী ছড়িয়ে যাচ্ছে। আগে যখন পুরাতন বাড়ির দেয়াল ভাঙার প্রয়োজন হতো তখন মিস্ত্রি ব্যবহার করত হাতুড়ি এবং ছেনি। তবে এখন পুরাতন বাড়ির দেয়াল ভাঙার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়, যেটা ব্যবহার করে ঘন্টার কাজ মিনিটেই শেষ করা সম্ভব। এক্ষেত্রে পরিশ্রমও কম হবে এবং ওয়ার্কারের বেতনও অনেক কম দেয়া লাগবে। ফলের বাগানে কীটনাশক স্প্রে করছে একটা রোবট। এক্ষেত্রে বাগান মালিককে তেমন কোনো কষ্ট করতে হয়নি। প্রথমে সে বাজার থেকে একটা রোবট কিনে এনেছে এবং সেটাকে চালানো শিখে নিয়েছে। ব্যাস, তার কাজ এখানেই শেষ। বাকি কাজটা রোবট নিজে থেকেই করে দিচ্ছে। শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে রোবট।
জাপানের কিছু ইঞ্জিনিয়াররা মিলে রোবটটি তৈরি করার পর তার বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য তাকে কিছু একটা লিখতে দিয়েছে, আর রোবটটিও সফলভাবে সবকিছু লিখে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।